নমস্কার। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক, অনেক স্বাগত জানাই। আজ শনিবার। আজ বাড়ির সকলকে নিয়ে যাচ্ছি মাইহার মন্দিরে পুজো দিতে। মাকে একবার হলেও দর্শন করতে। মাইহার মন্দির, যা মাইহারে অবস্থিত। মাইহার কথাটি এসেছে পৌরাণিক কাহিনী অনুযায়ী কথিত আছে মা সতীর ৫১টি খণ্ডর মধ্যে একটি খণ্ড মায়ের গলার হার এখানে ত্রিকুট পর্বতের ওপরে এসে পড়েছিল, তাই এই মন্দির সেখান থেকেই প্রতিষ্ঠিত। এবং মাইহার মন্দিরের নামকরণ সেখান থেকেই হয়েছিল, যেহেতু মায়ের গলার হার পড়েছিল এবং হিন্দিতে যেহেতু মাই বলা হয়, তাই মাইহার নামকরণ হয়েছিল। মাইহার মন্দিরের মা শারদা রূপে পূজিত হয়ে থাকেন, যেখানে আজও হাজারো মানুষের ভিড় দেখা যায়। নবরাত্রির সময় বিশেষত লাখো মানুষের ভিড় এই মন্দিরে আজও ভিড় করেন। এখানে পৌরাণিক কাহিনী অনেক আছে। পৌরাণিক কাহিনী হিসেবে পুরনো রাজা যে উদল এবং আল্লা ছিলেন, এরা ছিল দুই ভাই। তো এই দুইজন যখন যুদ্ধ করতে যায়, যুদ্ধক্ষেত্রে আসার পরে দুইজন ঘোর তপস্যায় বসেছিলেন মায়ের জন্য, এবং মা তাদেরকে আশীর্বাদ করেছিলেন, বরদান দিয়েছিলেন যে এই দুই ভাই সারা জীবনই অমর থাকবেন। তাই যখন মাইয়ার মন্দিরের প্রথমে যে মা শারদাকে নাকি পুজো দেন, আজও ওই আল্লাহ আর উদল যখন ব্রহ্মমূত্র সকালে যখন মন্দিরের পাঠ খোলা হয়, তখনও নাকি মায়ের তার আগে, পাঠ খোলার আগে মায়ের মন্দিরে কেউ পুজো করে যায়, মায়ের পায়ের কাছে ফুল পড়ে থাকে। এমনকি নিচে থেকে, ওই উঁচু পর্বতের নিচে থেকে মায়ের ঘন্টা, আরতির শব্দ সবই নাকি শোনা যায়। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই মন্দিরে অনেক উঁচু, যেহেতু পর্বত, পাহাড় কেটে কেটে এখানকে সিঁড়ি বানানো হয়েছে। আপনাকে মায়ের কাছে যেতে হলে ১,০৬৬টি সিঁড়ি আপনাকে পার করে যেতে হবে। এমনকি আমি কিন্তু ১,০৬৬টি সিঁড়ি পার করে এসেছিলাম মায়ের কাছে। এই প্রথমবার না, আরো অনেকবার এসেছিলাম মায়ের কাছে এই সিঁড়ি দিয়ে উঠে। জানেন, বিশ্বাস করুন, মায়ের কাছে যেতে একটুকু কষ্ট হয় না। এত উঁচু সিঁড়ি ভাঙতে শুধু মায়ের নাম নেবেন আর চলে যাবেন। এখানে কথিত আছে আজও মানুষ যখন সিঁড়ি দিয়ে ওঠে, মায়ের জয় মা শারদা বলে, জয় মা মাতা দি বলে এখানে মায়ের কাছে উঠে যায়। আপনি যদি নাও পারেন সিঁড়ি ভেঙে যেতে, এখানে অন্য কোনো পথও আছে, সেটা হচ্ছে এই রোপো করে আপনিও মায়ের কাছে যেতে পারেন। আমি, আমার নন্দে জামাই, আমার প্রতিবেশী যারা এসেছিলেন তারাই কিন্তু হেঁটে গেছিলাম, আর হেঁটে সিঁড়ি থেকেও নেমেছি। আর বাকি আমার ননদের মেয়েরা সবাই তারা রোপোয় গেছিল, নিহারিকার পাপা। সিঁড়ি থেকে নামার পরে এতটা কষ্ট হয়ে গেছিল আমাদের। একজন খুব বয়স্ক লোক এসে আমাদের, সত্যি কথা, আমাদের সামনে চা ধরেছে, এবং চায়ের যে যে দাম, সেই দামটাও একদমই কম নিল। আমি তাই বুঝলাম না, মায়ের কি অপরূপ লীলা, তাই না? চলুন চা খেয়ে এবার তারাও যখন ওপর থেকে নিচে আসবে, তখন তাদেরকে নিয়েও যাব সেই মেলায়। এই মন্দিরের পেছনে আছে অনেক অনেক বড় মেলা। আমরা যেহেতু সকালবেলা নাস্তা নিয়ে এসেছি, মানে পুরি সবজি সবকিছু বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি মায়ের কাছে পুজো দেব বলে। আর বিশ্বাস করুন, আজ আমরা না সত্যি খুব ভালো পুজো দিয়েছি, সত্যি খুব ভালো মাকে দর্শন করেছি। ওই যে বলে, মায়ের কাছে কেউ কিছু চাইলে কেউ কিন্তু খালি হাতে ফেরে না, সত্যি তাই। মা আজও এই শক্তিপীঠে একদম জীবন্ত হয়ে আছে। চলুন, মায়ের মুখটা তো দেখাতে পারলাম না মন্দিরের ভেতরে, তাই দূর থেকে সবার জন্য প্রার্থনা করেছি আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের সব মনের আশা যেন পূর্ণ হয়।
এই যে এবার বাচ্চা কাচ্চাদের নিয়ে এসেছি মেলায়, তারা কিছু কেনাকাটা করুক। এই মেলাটা অনেকটা বড়, তাই কে কি কিনবে, এরা যেহেতু কলকাতাও ফিরে যাবে, কলকাতা ফিরে যাওয়ার দিনও আসছে, সেহেতু বললাম চলো যখন মন্দিরে এসেছো এখানকার স্মৃতি হিসেবে তোমাদের পছন্দ হিসেবে কিছু নাও। তারা বলল ঠিক আছে আমরা চুড়ি নেব, তাই তাদের পছন্দ মতন চুড়ি দেখছিলাম। তারা তাদের পছন্দ মতন এখান থেকে আমি তাদের চুড়ি কিনে দিয়েছি, এদের দুই বোনকে দিয়েছি, আর আমার আরো একটি ভাগ্নি আছে কলকাতায়, তাকেও তার জন্য কিনেও পাঠিয়েছি। এই তো নিহারিকার পাপার সাথে ঘুরছে, সে সেখান থেকে মেলার থেকে কিনছে। চলুন এদের পছন্দ মতন কেনাকাটা করে খাওয়া দাওয়া একটু কিছু খেয়ে তারপরে বাড়ির রাস্তা ধরবো। চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো